টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে একটি নর্মাল ভিডিও থেকে আপনি এই ধরনের ভিডিও অথবা কালার গ্রেড ভিডিও কিভাবে এডিটিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো, দেন অ্যাড অপশনে ক্লিক করবো এবং ভিডিও ক্লিপটা আমরা যদি প্লে করি এখানে কিন্তু দেখতে পারবেন সম্পূর্ণ জাস্ট নর্মাল একটি ভিডিও। তো আমরা প্রথম থেকে কিছুটা কাট করে নিব। ওকে, যেহেতু একটু ক্যামেরা মুভমেন্ট আছে। ওকে, এখান থেকে ওকে এখান থেকে দেন আমরা 15-20 সেকেন্ড মতো রাখবো, যেহেতু ভিডিওটি খুবই লং। জাস্ট আমরা এতটুকু রাখবো, রাখার পর এখান থেকে আমরা স্পিড করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিব। ওকে, জাস্ট আমরা এতটুকু রাখলাম। এবার আমরা এখানে এডিটিংটা স্টার্ট করবো। ওকে, তো আমরা স্টার্টিং পয়েন্টে বা যে কোনো একটা পজিশনে আপাতত আসবো, টাইমলাইনে দাঁড় করবো, করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশন পাবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবো। যদি আপনার ব্রাইটনেস কম বেশি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের যেহেতু ঠিকঠাক আছে, আমরা এখানে কোনো কিছু করবো না, সরাসরি আমরা শার্পেন অপশনে চলে যাবো। শার্পেনটাকে 100 করে দিব, দিলে কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেকটা ইনক্রিজ হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাজ করবো। ওকে, এরপর আপনি চাইলে ক্লিয়ারিটি যে অপশনটি আছে এটাতে সামান্য পরিমাণ বাড়িয়ে দেবেন, 20 মতো এরকমটা এক কথায় ভিডিও অনুযায়ী। এরপর আমরা চলে যাবো এইচএসএল অপশনে। এইচএসএল অপশনে যাবো, প্রথম যেই কালারটি আসবে রেড কালার, এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে 10 মতো প্লাস করে দিব। ওকে, সামান্য পরিমাণে 10-এর কাছাকাছি। এরপরে পরের যে কালারটা আসবে এইটাতে আমরা স্যাচুরেশনটাকে আমরা 15 মতো মাইনাস করে দেবো। ওকে, 10-15 মাইনাস, এবং লাইটনেসটাকে আমরা 40 মতো প্লাস করে দেবো, এখানে 40 প্লাস। ওকে, এবং 3 নম্বর কালারটিতে আসবো, এখান থেকে হুয়ে 100 মাইনাস এবং স্যাচুরেশন লাইটনেস এগুলো সব কটা পরবর্তী কালারও সেম 100 মাইনাস হবে। ওকে, লাস্ট 2-3 নম্বর পর্যন্ত এখানে, অর্থাৎ লাস্টের দুইটা টোটালি এখানে কিছু করা লাগবে না, জাস্ট আমরা এই দুইটাকে এই পর্যন্ত। ওকে, লাস্টে এই কালারটা এবং এই কালারটা বাকি থাকবে, আপনাদের এখানে কিছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এইখান থেকে চলে যাবো রাইট সাইডে। এখান থেকে হাইলাইটস বলে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করবো এবং 50 মাইনাস করে দেবো এখানে হাইলাইটসটাকে। ওকে, আপনি আপনার মতো করে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনি কিছুটা বাড়িয়ে নেবেন। এখান থেকে আমরা 35 মাইনাস করতেছি, যেহেতু লাইটনেসটা একেবারে কমে যাচ্ছে। দেন এখান থেকে শ্যাডো অপশন, শ্যাডোটাকে 10 প্লাস করব। ওকে, সামান্য পরিমাণে 10-এর মতো, এবং এইখান থেকে আমরা রাইট সাইডে ট্যাম্প অপশনে চলে যাবো। এখান থেকে আমরা 10 মতো মাইনাস করে দিব, 10-এর মতো মাইনাস, এবং হুয়ে অপশনটাকে আমরা 10 প্লাস করে দেবো। ওকে, হুয়েটাকে 10 প্লাস, এবং হচ্ছে আমরা এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমাদের ফিল্টার অ্যাড করতে হবে। ইতিমধ্যে কিন্তু ভিডিওটা আমাদের অনেকটা চেঞ্জ চলে আসছে, আমরা ফিল্টারের মাধ্যমে আরও কিছুটা ইনক্রিজ করে নেবে এখান থেকে। এই জন্য ভিডিও স্টার্ট পজিশনে আসবো, দেন ফিল্টার অপশন, এবং ফিল্টার অপশনে আসার পর এইখান থেকে আমরা হচ্ছে 4K একটি ফিল্টার পাবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, এটা দেখেন এই ইফেক্টটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার আগে এরকমটা থাকতেছে। ওকে, এবং আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু জাস্ট 4K যে ক্লিয়ারিটি এটা কিন্তু বেড়ে যাবে। দেন এখান থেকে টিক মার্ক, এবং আবারও সেম পজিশন থেকে ফিল্টার, এবং এইখান থেকে আমরা জাস্ট সার্চ অপশনটাকে ইউজ করবো, এখানে টাইপ করবো ক্লিয়ার। ওকে, ক্লিয়ার লিখে সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো চলে আসবে। এর ভিতরে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার যে ইফেক্টটা পাবো এটাকে সিলেক্ট করবো। ওকে, এটাকে সিলেক্ট করে এটাকে 50 করে দিব, 50-এর কাছাকাছি। এটা দেখেন অফ করলে কিন্তু এই অবস্থা, এবং এটার পার্সেন্টেজটা বাড়ালে কিন্তু ভিডিওটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা টিক মার্কে ক্লিক করি, এখান থেকে সেকেন্ড আরেকটি এই ফিল্টার অ্যাড করার জন্য আবার ফিল্টার অপশন, এবং এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে পোর্ট্রেট ক্যাটাগরিতে, এবং এইখান থেকে রাইট সাইডে চলে যাব। দেন হচ্ছে আমরা এই ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, এই ফিল্টারটাকে সিলেক্ট করে এটা 80-তে যেরকমটা আছে এরকমটাই রাখবো। রাখার পর এখান থেকে টিক মার্ক, দেন আরও একটি ফিল্টার অ্যাড করার জন্য আবার ফিল্টার অপশন, এবং এইখান থেকে আমরা সার্চ অপশনটাকে ইউজ করবো। এখানে টাইপ করবো FRENCH। ওকে, জাস্ট লিখে সার্চ করবো, দেখবো যে কোনো একটি ফিল্টার আমরা পেয়ে যাবো, এই যে ফিল্টারটি। দেন এই ফিল্টারটি আমরা 80-র মতোই রাখবো। ওকে, জাস্ট আপনি চাইলে একটু কম রাখতে পারেন, যদি আপনার লালচে ভাবটা বেশি চলে আসে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এটা দিলে কিন্তু লালচে ভাবটা একটু বেশি আসবে। ওকে, আমরা এখান থেকে জাস্ট এতটুকু 50 মতো রাখতেছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন।
এরপর হচ্ছে লাস্ট একটি ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ফিল্টার অ্যাপ্লাই করার জন্য ফিল্টার অপশন। এরপর হচ্ছে এখান থেকে আমরা সার্চ অপশন, দেন এইটা অরেঞ্জ, ওকে অরেঞ্জ লিখে সার্চ দেবে। এখানে প্রচুর পরিমাণে অরেঞ্জের যেই ফিল্টার এখানে চলে আসবে। আপনি চাইলে ব্লু অরেঞ্জ, দেন হচ্ছে এগুলোকে সিলেক্ট করতে পারেন, ওকে। তো আমরা ব্লু অরেঞ্জটাকে সিলেক্ট করে সামান্য পরিমাণ দিয়ে দেবো এখান থেকে, সামান্য পরিমাণ, ওকে। এবং এখান থেকে আমরা ব্যাক করব। এখন যদি আমরা ভিডিওটিকে এখানে দেখতে চাই, আপনি যেরকমটা ঠিক প্রিভিউতে দেখছেন ঠিক ওই রকম কিন্তু ভিডিও এখন হয়ে গেছে, ওকে। তো এখন জাস্ট এটাকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশনটাকে 1000 আসতে রাখবেন। আপনি 4K 2K যদি সাপোর্টেড না থাকে সেক্ষেত্রে করার দরকার নেই। জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। জাস্ট কয়েক মিনিট হয়তো সময় লাগবে, যেহেতু অনেকগুলো অ্যাডজাস্ট অপশন এবং ফিল্টার অ্যাড করা। তো এর জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আর আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।